এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এবং সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে আজকে খুব একটা শিক্ষার্থীদের দেখা মিলছে না। একেবারে বন্ধের দিনের মতোই বিশ্ববিদ্যালয়ের অবস্থা। কারণ হচ্ছে গতকাল যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির পর শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবং যে শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের কথা ভেবেই ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে শান্তি সম্প্রীতি রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যে এলাকাবাসী তাদের সবাই মিলে একটি 21 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে ঘটনার এত সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনো কেন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, যার ফলে বিক্ষুব্ধ রয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছে এখানে দায়িত্বহীনতার পরিচয় পাওয়া গেছে এবং দেখা যাচ্ছে যে তারা নানা রকম ভাবে এই সমস্যার জন্য প্রশাসনকে দায়ী করছেন। আমরা সরেজমিনে যে বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটিতে এই ঘটনাটি ঘটেছে এবং হামলা হয়েছে শিক্ষার্থীদের উপর, সেখানে গিয়েছিলাম। সেই এলাকাটাতে আজকে 144 ধারা জারি রয়েছে এবং সেখানে মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে সেই আশেপাশের এলাকাতে আমরা দেখেছি ব্যাপক ভাঙচুর হয়েছে এবং এলাকাবাসীরা অভিযোগ করছেন তাদের গবাদি পশু চুরি হয়ে গিয়েছে, দোকানপাট লুট করা হয়েছে, সিএনজি পুড়িয়ে দেওয়া হয়েছে, নানা রকমের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এই বিষয়ে আসলে কেউই খোঁজ খবর নেয়নি, যার ফলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ রয়েছেন এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ এবং তারা আসলে বলছে যে যত দ্রুত সম্ভব এইখানে এই ঘটনার সাথে জড়িতদের বিচার করতে হবে, তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আর দেখা না যায়। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।